আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে পালং শাক আর ডিম দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো। এজন্য কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি, আর লাগবে আমার মজরেলা চিজ। আর এখানে পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, লবণ নিয়ে নিছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিছি, আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিছি। আপনারা কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু লবণ নিয়ে নিলাম, এই লবণটা ডিমের মধ্যে দিয়ে দিলাম এবং ডিমটা ভালো করে এখন ফেটে নিব। পালং শাকটাকে আমি বটি দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিছি। এখন আমি পালং শাকটা রান্না করে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিতেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সেই পেঁয়াজ কুচিগুলো আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন সেই পালং শাকগুলো আমি দিয়ে দিতেছি। আপনারা পালং শাকের পরিবর্তে অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় পালং শাকটা নিলেই ভালো হয়, কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটা একটু ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আমি ভালো করে মিশিয়ে দিব। এখন এই পালং শাকটার মধ্যে আমি একটু লবণ আর সেই কালো গোলমরিচ গুঁড়াটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এটা বেশিক্ষণ রান্না করার দরকার নাই। পালং শাকটা আমার হয়ে গেছে। আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। পালং শাকটা আমার ভাজা হয়ে গেছে। আমি অন্য একটি প্লেটে পালং শাকগুলো নিয়ে নিলাম। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর যে ডিম দুটো আমি ফেটিয়ে রাখছিলাম, এই ডিম দুটো এখন আমি দিয়ে দিব। ডিম দুটো আমি দিয়ে দিতেছি। আমি ফ্রাই প্যানে ডিমটা দেওয়ার পর চুলার জালটা একদম কমিয়ে দিছি। এখন সেই পালং শাকগুলো আমি ডিমের এক পাশ থেকে দিয়ে দিব। এখন এই পালং শাকের উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। আর যে চিজগুলো গ্রেট করে নিছি, সেই চিজগুলো এখন আমি উপর দিয়ে দিয়ে দিব। আপনাদের কাছে চিজ না থাকলে না দিলেও চলবে। ধনিয়া পাতা আর চিজগুলো আমি উপর দিয়ে দিয়ে দেওয়ার পর এই ডিমের চতুর্পাশ থেকে আস্তে করে ফোল্ড করে এনে উপর দিয়ে ভাবে দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে। এক পাশ ব্রাউন কালার করে ভাজার পর এভাবে করে উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু চিজ দেওয়া আছে মেল্ট হতে একটু সময় লাগবে। এখন এটা আমি 2 মিনিট ঢেকে রাখবো। ডিম আর পালং শাকের এই রেসিপিটা যখন আমি প্রথম আমার বাসায় বানালাম, আমার পরিবারের সবাই খুব পছন্দ করছে। আর যখন এটা টেস্ট করলাম, এটা টেস্ট যে এত মজার ছিল কি বলবো আপনাদের। এজন্য ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এতটা মজার এই রেসিপিটা। আপনারা এটা বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দিতে পারেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এটা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। পালং শাক আর ডিমের রেসিপিটা আমি একটি প্লেটে নামিয়ে দেখালাম। এটা আমি টমেটো সস আর ধনিয়া পাতার সস দিয়ে ডেকোরেশন করলাম। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।